আমার ভাই কয়েকবার ফোন করছে, আমি বলতে পারি কি বলবো, কয় দিকে চালাবো আমরা। গ্যাসের সংকটের কারণে সিএনজি চালকদের যে হাহাকার সেটি আমরা সরেজমিনে এসে দেখেছি চট্টগ্রামের একটি সুপরিচিত সিএনজি গ্যাস পাম্পে। চট্টগ্রামে কয়েকদিন আগে তীব্র গ্যাসের সংকট হয়েছিল, তবে 1 দিন বা 3 দিন গ্যাসের সমস্যা ঠিক হয়ে যাওয়ার পর আবার পুনরায় সেই সংকটটি ফিরে এসেছে। ফ্যামিলি কি করবে ভাই, আমরা তো দিন আনে দিন খাই ডাল ভাত, ওনারা কোরমা পোলাও খাক, ওনারা কোরমা পোলাও খাক, আমরা গরিব মানুষ ডাল ভাত খাইতে চাইতেছি তাও খাইতে পারতেছি না। গরিবের দুঃখ কেউ বুঝবে না। আজকে প্রায় 2 দিন হয়ে গেছে, 35 ঘন্টা এখনো এখানে গোসল কই খাবার কই কিছুই নাই। আর সারা রাত মানে রাস্তাতে থাকতে আর ইচ্ছা করতেছে না। এখন যদি কারণ আসে বা গ্যাসটা আসে 9টার ভিতরে যা আসে, যতটুকু গ্যাসই আসে আমাদেরকে দিলে আমরা আমাদের গম্যস্থানে পৌঁছে যেতাম। অন্তত বাসায় থাকলেও একটা নিরিবিলি একটা জায়গা আছে, এখানে মালিকের 26 লাখ টাকার 25 লাখ টাকার গাড়ি এটা ফালাইয়া আমি যে এদিকে ডাইনে বামে যামু, ওই আমার সুযোগটা নাই। আমি খুবই ক্লান্ত, রাত্রে 1টা বাজে সিরিয়াল দিচ্ছি, এই পর্যন্ত বাসা কি জিনিস চোখেই দেখি না। এখানে বাসা, এখানে ঘর, এখানে রাত, এখানে কাজ, সবকিছু এখানে। তো আমার একটা আবেদন থাকবে যে যদি 9টা বাজে পাম্প চালু করে অন্তত ভাবে 20-30 টাকার গ্যাস হলেও গাড়িটাতে দিয়া কোন রকমে যার যার গম্যস্থানে তারা যাতে বুঝতে পারে, একটা সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়া। আমরা এখানে বসে থাকতে আমাদের পারতেছি না, আমাদের মাজার হাড়গুলা খুব টনটন করতেছে। এখনো কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? রাত্রে এই গাড়ি টানতেছি, আইসেছি। কালকে সন্ধ্যা থেকে এই পর্যন্ত অলরেডি আপনার 27-28 ঘন্টা একটা মানুষ না ঘুমায় না খাইয়া কিভাবে থাকা পসিবল? ঘর নাই, বাড়ি নাই, কোনো মানুষটার কি পরিস্থিতি দেখা যাচ্ছে। অনেক কোম্পানি আমরা সারা রাত্র সিরিয়াল দিয়ে গ্যাস নিলাম, হয়তো 50 পয়েন্ট প্রেসার পাইলাম, তারপর ইনকাম বরাবর। তো আমরা কোন দিকে যাব? আমরা কি ডাকাতি করব, না চুরি করব, না চিন্তায় করব, না কি? যেমন তারেক রহমান আসার আগে গ্যাসটা মোটামুটি ভালো ছিল, উনি আসার সময়ও ভালো ছিল, তাহলে উনি যাওয়ার পর পর কিভাবে গ্যাসটা যায়, প্রেসার কিভাবে থাকে না? নিশ্চয়ই এখানে সিন্ডিকেট, অনেক সিন্ডিকেট করতেছে এটা। তো আমাদের মতো সাধারণ পাবলিকের এখানে মরা ছাড়া আর কোনো গতি নাই। দেখা যাচ্ছে লাস্ট পর্যন্ত আমরা সন্ত্রাসী করতে হবে, এছাড়া তো গতি দেখতেছি না আমরা। কারণ আমরা যদি গাড়ি না চালাইতে পারি, পেট না চালাইতে পারি, তো এছাড়া তো আর গতি নাই। তো সেই ক্ষেত্রে এগুলা দায় ভাই এই রাষ্ট্রে নিতে হবে। যে হারে বৃষ্টি চলতেছে, মানুষ দাঁড়িয়ে থাকতে পারতেছে না। আর এটা সানি দেন কিরকম, এইদিকে মারে এইদিকে মারে, কত কষ্ট। এত আরেকটা লোকে কথা বলতেছে যে কান্দে ভিন্ন দিচ্ছে দুঃখ থেকে। আমরা কিভাবে যে মানে ইয়া করবো, দুঃখ থেকে বেচারা কাঁদতেছে। আমি এখন আমার ঘর কিভাবে চালাবো, কিভাবে মালিকের টাকা দিব, আবার খাওয়া দাওয়া, এগুলো দুপুরে তো কোনো খাওয়া দাওয়া হয়নি। আর নাস্তা হয় কি গাড়ি চালান যায়? আমি নিজে বিনন্দ আটকাইছি, যখন বললাম যে গাড়ি কিভাবে আনবো। হ্যাঁ, দুপুরে খানাও ঠিক মতো খাইতে পারতেছি না, গাড়ি রেখে যেতে পারতেছি না, বাসা বাড়িতে খবর নিতে পারতেছি না বল বাচ্চার। এই অবস্থা। কিন্তু এই গ্যাস আমরা কখন পাবো, কিভাবে পাবো? এইভাবে আমাদেরকে কষ্ট দেওয়া কি ঠিক হইলো? আমরা হঠাৎ করে গ্যাস বন্ধ হয়ে গেছে, আমরা কেউ বলতেও পারি না। ফার্ম মালিকেরাও আমাদেরকে কিছু বলতেছে না, ওনারা। আমি গত কালকে 7টার পর থেকে লাইন দিছিলাম। চিঠির ভিতর মোটামুটি 5-6টা চিনি পাম্প আমি ঘুরেছি, কিন্তু কোনো গ্যাস পাইনি। কিন্তু বর্তমান এর পরিস্থিতিতে আমি চিঠির বাইরে যাওয়ার পরে গ্যাস পাইছি। কিন্তু আজকে গোটা দিন আমি চিঠির বাইরে ছিলাম, মোটামুটি চিঠির বাইরে যতগুলো পাম্প আছে সবাই মোটামুটি গ্যাস দিতেছে। কিন্তু বড় বড় সমস্যা শুধু চিঠির ভিতরে। আমি এটা বুঝলাম না কেন চিঠির ভিতরে গ্যাস থাকবে না। এটা বাসা বাড়িতে গ্যাস নাই, চিনি পাম্পে গ্যাস নাই, ঘন্টার পর ঘন্টা, এমন মানুষ হয়তো 3-4 ঘন্টা 5 ঘন্টা লাইন সিরিয়াল ধরে রেখেছে, কিন্তু গ্যাস পাইতেছে না। কিন্তু কোন এটার প্রতিক্ষণ সরকার নিতেছে না। সরকারের উপর দায়ভার নিতে হবে। কেন এতগুলো ড্রাইভার গুলো আছে সবাই ঘন্টার পর ঘন্টায়, 24 ঘন্টা হয়ে গেছে, 48 ঘন্টার সময় পার হয়ে গেছে, কিন্তু গ্যাস পায়নি। গতকালকে আমি 7টায় সিরিয়াল দিয়েছি, রাতের 2টা বা 3টায় বাসায় গেছি, তারপরও পরিবার গ্যাস পায় নাই। আর এখানে দেখলাম হাই রোডেতে ওভার ভ্যান, ট্রলি,
সিরিয়াল ভাবে গ্যাস দিতেছে, কিন্তু চিনজি পাইতেছে না। চিনজি প্রয়োজন যেটা এটা পাইতেছে না, কিন্তু এত বড় বড় গাড়িগুলা চিনজি করে অত বড় চিনি গায়ে গ্যাসগুলো নিয়ে যেতেছে।